পটুয়াখালী ৩ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। গণ অধিকার পরিষদের সভাপতি, সাবেক ডাকসু ভিপি, বিএনপির মনোনীত প্রার্থী নুরুল হক নূরের বিপক্ষে মনোনয়ন দাখিল করেন তিনি। পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার দুপুরে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তিনি মনোনয়ন ফর্ম দাখিল করেন। এদিকে একই আসনে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহমুদুল হাসানের কাছে মনোনয়ন দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর ও জামায়াত ইসলাম মনোনীত প্রার্থী সাবেক জেলা আমির অধ্যাপক মোহাম্মদ শাহ আলম। এতে পাল্টে যাচ্ছে পটুয়াখালী ৩ আসনের ভোটের হিসাব নিকাশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৩ আসনে দলের বাইরে থেকে বিএনপির মনোনয়ন দেয়ায় দলীয় নেতাকর্মীদের অনুরোধে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। ছোট ছোট রাজনৈতিক দলগুলো নিজেদের সত্তা, বিবেক এবং সততা বিসর্জন দিয়ে নিজেদেরকে বিলীন করে দিয়ে যে বিভিন্ন রাজনৈতিক দলে জয়েন করছে, এটি অনৈতিক এবং আমি এটার বিপক্ষে। এবং আপনারা জানেন যে গলাচিপা দশমিনা, আপনার স্থানীয় সাংবাদিক, আপনারা এখানকার মানুষের সেন্টিমেন্ট জানেন, এখানে মানুষের রাজনৈতিক নেতাদের জনপ্রিয়তা জানেন। সুতরাং আমি বিশ্বাস করি যে এখানকার স্থানীয় বিএনপি এবং স্থানীয় সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে আমি এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। দল যে সাংগঠনিক ব্যবস্থা নেবে সেই সাংগঠনিক ব্যবস্থা আমি গ্রহণ করে এসেছি।